নমস্কার, আমি সর্বাণী। সহজে সুস্বাদুর রান্নাঘরে আজ তৈরি হবে বঙ্গদেশের সাবেকি একটি পদ, চিতল মাছের আলু রসা। চিতল মাছ খুবই সুস্বাদু মাছ। চিতল মাছের মুইঠা তো ভীষণই জনপ্রিয় একটি পদ। খুব সহজে ঝঞ্ঝাটহীনভাবে আলু রসাও কম যায় না। বাজার থেকে মাছের ছাল ছাড়িয়ে পিস করে এনে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে 5 মিনিটের মতন রেখে দিন। 12 গ্রাম আদা, 70 গ্রাম করে একটা পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিই। রসুন দেওয়া যাবে না, তাহলে মাছের নিজস্ব ফ্লেভারটাই চলে যাবে। স্টিলের কড়াই গরম করে একটু তেল বুলিয়ে নিলে সহজে পুড়ে ওঠে না। এই সব বাংলার সাবেকি পদগুলো সর্ষের তেলেই টেস্টি লাগে। আঁচ চড়িয়ে দিয়ে খুব গরম করে নিয়ে তেলটা, তবে মাছগুলো ছাড়লে মাছ লেগে যায় না কড়াইতে। এপিট ওপিট ভেজে তুলে নিতে হবে কড়া করে। মাছ ভাজার পর যেটুকু তেল পড়ে রইল তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আলু ভেজে তুলতে হবে। তবে এক্ষেত্রে সর্ষের তেল না দিয়ে সাদা তেলের ব্যবহার করলে শুধুমাত্র স্ট্রং সর্ষের তেলের গন্ধটা থাকবে না। যেহেতু রিফাইন তেল স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকারক, তাই নন রিফাইন বাদাম তেলটাই আমি ব্যবহার করি। জিরে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো বাটাটা কষে নিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জলে গুলে কষাতে থাকা মশলার মধ্যে দিয়ে বেশ করে কষে নিই। ভেজে রাখা আলুটাও দিয়ে ফ্লেম কমিয়ে বাড়িয়ে কষে নিয়ে 400 ml জল দিয়ে দিলাম গ্রাইন্ডার ধুয়ে। নুন হলুদ সামান্য মিশ্রির গুঁড়ো চিনির বদলে দিয়ে ঢেকে ঝোলটা ফুটে উঠলে মাছ ছেড়ে দিয়ে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করে মাছগুলোকে আবার উল্টে দিয়ে লো ফ্লেমে করে ঢেকে আরও 3 মিনিট রান্না হতে দিন। এইভাবে ঝোলের সাথে মাছটা মজে উঠবে। যদিও আমি কাঁচা লঙ্কা দেইনি, তবে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি এই সময় দিয়ে দিন। ঢেকে 1 মিনিট মতন গ্যাস কমিয়ে রেখে দিন। 1 মিনিট বাদে ফ্লেম বন্ধ করে গরম ভাতের সাথে সার্ভ করুন। তবে সে ভাতটা যদি হয় বাসমতি চালের, তাহলে তো কথাই নেই। খেয়াল করে দেখবেন গরম মশলা দিলাম না, যেহেতু ফোড়নে গরম মশলা দেওয়া আছে আর ধনেপাতা দেওয়া আছে, তাই গরম মশলার স্ট্রং ফ্লেভারটা আসলো না, এতে মাছের নিজস্ব ফ্লেভারটা বজায় থাকলো। সহজে সুস্বাদুর সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।